হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো দরদ এই মুভির 24 দিনের কালেকশন নিয়ে। পুষ্পা 2 এই মুভির চতুর্থ দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন আইকন স্টার, স্টাইলিশ স্টার আল্লু অর্জুন স্যারের পুষ্পা 2 4 দিনে যেই কালেকশনটি করেছে, অনেক মুভি লাইফ টাইমেও সেই কালেকশন তো করতেই পারে না, এর কাছাকাছি আসতে পারে না। প্যান ইন্ডিয়া ফিল্মগুলি বক্স অফিসে যা আয় করেছে, পুষ্পার 4 দিনের কালেকশন এর থেকে 250 থেকে 300 কোটি রুপি প্লাস হয়েছে। কথা বলবো এই দুই টিমের কালেকশন নিয়ে, কারণ দরদও ওয়ার্ল্ড মার্কেটে ভালো কালেকশন করছে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি কিন্তু ডে বাই ডে ভালো কালেকশন করছে এবং ফ্যামিলিজন্সরা এই মুভিকে নিয়ে অনেক বেশি আশাবাদী যে লাইফ টাইমে মুভিটি একটি ভালো কালেকশন এনে দিবে। কথা বলবো এই দুই টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত হলো বাজেট নিয়ে। দরদের বাজেট ছিল 10 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এই মুভিটি নিজেদের 24 দিন বাংলাদেশ এবং ইউএসএ মার্কেটে কমপ্লিট করেছে। পাশাপাশি 17 দিন মুভিটি ইউনাইটেড আরব আমিরাত এবং অস্ট্রেলিয়াতে কমপ্লিট করেছে। মালয়েশিয়ায় মুভিটি নিজেদের তৃতীয় দিন কমপ্লিট করেছে। সাকিব খান স্যার বিগত বছরগুলিতে ভালো ফিল্ম দিয়েছে, দর্শকরা তার মুভিকে সাপোর্ট এবং ভালোবাসা দিয়েছে। দরদ কিন্তু ডে বাই ডে ভালো কালেকশন করেছে। তার আপকামিং ফিল্ম বরবাদও অনেক বিগ স্কেলে রিলিজ হচ্ছে। আমরা আশা করছি বরবাদও ডে বাই ডে ভালো কালেকশন করবে। দরদ যেরকম হাইপে রিলিজ হয়েছে, যদি দর্শকরা সাপোর্ট করে অবশ্যই মুভি বক্স অফিসে ভালো কালেকশন করবে, কারণ অলরেডি মুভি আয় কিন্তু 20 কোটি টাকা প্লাস হয়ে গিয়েছে। সাকিব খান স্যারের বিগত বছরগুলিতে অনেক মুভি ভালো কালেকশন করেছে। দরদও ভালো কালেকশন করতো, কিন্তু বর্তমানে আপনারা জানেন মুভিটিকে পাইরেসি হওয়ার কারণে বক্স অফিসে মুভির কালেকশন কম এসেছে। পাশাপাশি প্যান ইন্ডিয়া মুভিকে রিলিজ করা হয়নি, যার কারণে প্যান ইন্ডিয়া লেভেলও কোনো কালেকশন মুভিটি আনতে পারেনি। দরদ নিজেদের 24 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 15 লক্ষ টাকা। ইউএসএ মার্কেট থেকে মুভিটি আয় করেছে 5 লক্ষ টাকা। আপনি জানিয়ে দেয় সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি 15 নভেম্বর বাংলাদেশ, ইউএস এবং মালদ্বীপে রিলিজ হয়েছিল। এই তিনটি কান্ট্রিতে মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে। মালদ্বীপের থেকে কালেকশন কম আসছে, শো সংখ্যা ওয়াশ আউট হওয়ার মতো, কিন্তু মুভিটি বাংলাদেশ এবং ইউএসএতে রং ট্যাং রান করবে। ইউএসএ মার্কেটে মুভিটি কমপক্ষে 50 দিন রান করবে, যেখানে বাংলাদেশে মুভিটি 100 দিনও রান করতে পারে। এদের 17 দিনে ইউনাইটেড আরব আমিরাত থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। ইউনাইটেড আরব আমিরাত এবং অস্ট্রেলিয়ায় দুইটি কান্ট্রিতে কিন্তু ডে বাই ডে দরদ চলছে। আমরা আশা করছি সাকিব খান স্যার অভিনীত এই দুইটি ফিল্ম বক্স অফিসে ভালো কালেকশন করবে। আপনারা জানেন তুফানও কিন্তু ওয়ার্ল্ড মার্কেটে চলছে, পাকিস্তানে মুভিটি এখনও রান করছে। নিজের তৃতীয় দিনে মুভি মালয়েশিয়া থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। আপনারা জানেন মালয়েশিয়া মুভি 3 দিন কমপ্লিট করেছে। আমরা যেরকম আশা করেছিলাম এর চেয়ে ভালো কালেকশন কিন্তু মুভিটি মালয়েশিয়া থেকে এনেছে। আপনি জানিয়ে দেয় যদি বক্স অফিসে মুভির কালেকশন আরও ভালো হয়, অবশ্যই মুভিটি মালয়েশিয়াতে লং টাইম রান করবে, কারণ মালয়েশিয়ান দর্শকরাও এই মুভিকে সাপোর্ট করেছে। মালয়েশিয়ায় কিন্তু মুভিটি 25টি শো নিয়ে ডে বাই ডে চলছে। এদের 24 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 34 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 20 কোটি 7 লক্ষ টাকা। আপনারা যদি এখনও দরদ না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। বাংলার বক্স অফিসে মুভিটি চলছে, বাংলাদেশে মুভিটি ভালো কালেকশন করেছে। ওভারসিজ মার্কেটের দর্শকরা মুভিকে দেখছে এবং ওভারসিজ মার্কেট থেকে কিন্তু দরদের কালেকশন ভালো এসেছে। সাকিব খান স্যারের বিগত বছরগুলিতে অনেক ফিল্ম ভালো কালেকশন করেছে। আমরা আশা করছি দরদ লং টাইম রান করে বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করবে। লাইফ টাইম মুভির কালেকশন 30 কোটি টাকা প্লাস হয়ে যাবে। পুষ্পা 2 নিয়ে বাজেট ছিল 400 কোটি রুপি। লিডার আপনারা জানেন আইকন স্টার, স্টাইলিশ স্টার আল্লু অর্জুন স্যার, ফাহাদ ফ্যাসিল স্যার চতুর্থ দিন কমপ্লিট করে নিয়েছে। পুষ্পা 2 ডে বাই ডে ওয়ার্ল্ড মার্কেটে ভালো কালেকশন করেছে। আল্লু অর্জুন স্যার বিগত বছরগুলিতে তিনি ভালো ভালো ফিল্ম দিয়েছেন। আপনারা জানেন পুষ্পার পরে পুষ্পা 2 আসলো, এর মাঝখানে কিন্তু স্যারের আর কোনো ফিল্ম আসেনি। পুষ্পার মতো মেগা প্রজেক্ট ডে বাই ডে ভালো কালেকশন করুক। আপনারা জানেন মুভিকে সবাই বলছে, প্রেডিকশন লাগাচ্ছে যে মুভি লাইফ টাইমে 2,500 কোটি টাকা প্লাস বিজনেস করবে। পুষ্পা 2 আপনারা জানেন ইন্ডিয়ান মার্কেটে চলছে, ওভারসিজ মার্কেটে চলছে। ইন্ডিয়ান মার্কেটে সাউথ ল্যাঙ্গুয়েজে মুভির কালেকশন প্রথম দিনের পরে একটু কমেছে, কিন্তু হিন্দি মার্কেটে মুভিটি অল টাইম ব্লকবাস্টার কালেকশন করছে। হিন্দির যত নেট কালেকশন সকল কালেকশন পুষ্পা 2 ভাঙবে, কারণ মুভিটি কিন্তু রেকর্ড ব্রেকিং কালেকশন ডে বাই ডে করছে। আল্লু অর্জুন স্যারের ক্যারিয়ারের বিগেস্ট ওপেনার, বিগেস্ট ব্লকবাস্টার হয়ে যাবে, এবং 3 দিনে মুভিটি কিন্তু পুষ্পার কালেকশন বিট করে ফেলেছে। আপনারা জানেন ফার্স্ট পার্টের কালেকশন মাত্র 3 দিনে বিট করা, এটি কিন্তু চারটিখানে কথা নয়।
ঈদের চতুর্থ দিনে মুভি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 198 কোটি রুপি। টোটাল মে কালেকশন 866 কোটি রুপি। 4 দিনে পুষ্পা 2 800 কোটি রুপি প্লাস বিজনেস করলো ইন্ডিয়ান মার্কেটে। এর আগে অনেক ফিল্ম রিলিজ হয়েছে কিন্তু এরকম কালেকশন কোনো ফিল্ম আনতে পারেনি। পুষ্পা 2 একটি মেগা প্রজেক্ট, মুভিটি যে ব্লকবাস্টার কালেকশন করবে অনেকেই চিন্তা করে ফেলেছিল, কিন্তু লাইফ টাইম মুভির কালেকশন কত আসবে এটি কেউই চিন্তা করতে পারেনি। আইকন স্টার আল্লু অর্জুন স্যার এই ফিল্মটি লাইফ টাইমে 2500 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে, কারণ সকল জায়গা থেকে মুভিটি পজিটিভ রিভিউ পেয়েছে। ইন্ডিয়ান মার্কেটে যেরকমভাবে কালেকশন করছে ওভারসিজ মার্কেটেও ভালো কালেকশন করছে। বাংলাদেশে তো বর্তমানে পুষ্পা 2 রিলিজ হবে না, কিন্তু আগামীতে কি পুষ্পা 2 রিলিজ করবে কি না এটার কোনো আমরা এখন আপডেট পাইনি। আশা করছি বাংলাদেশও পুষ্পা 2কে রিলিজ করবে। ধন্যবাদ।